আর খেল ধ্যান ধারণা ঈর্ষা আর্য আকাঙ্ক্ষা সবকিছুকে কেটে দেন। কেন ছুটে আসছেন? কি জন্য? বিবি, ছেলে মেয়ে, ঘর বাড়ি, এই অট্টালিকা, ধন সম্পদ, জানের আশা সবকিছুকে বিসর্জন দিয়ে ছুটে আসছি একমাত্র আল্লাহর ওলির কদমে আমরা আল্লাহওয়ালা হব। ওই খেলে ঠিক হয়ে সমস্ত খেল ধ্যান ধারণা ছেড়ে দিয়ে একক মনে একক চিত্তে সকলে বসেন। চক্ষু বন্ধ করে, জিহ্বা ঠোঁটকে বন্ধ করে শক্ত করে খেয়াল আনেন। বামদের 2 আঙ্গুল নিচে, হলদে আঙ্গুলের গোষ্ঠীর টুকটা কাল শক্ত করে খেয়ালে আনেন। দেখতেছেন যার কাল ভালো তার সবই ভালো, যার কাল খারাপ তার সবই খারাপ। খেয়ালে আনেন আমি আমার কালবে তরা মুতাজ্জি আসি। নিয়ত করেন আমি আমার কালবে তরা মুতাজ্জি আসি। আমার কাল, আমার হুজুর কেবলার কাল মুবারক রসুলাহি আল্লাহ তাআলা তরা মুতাজ্জি আসি। আল্লাহ তাআলা হইতে মর্যাদা তরিকা নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ জিকির ও মহব্বতের অনুযায়ী আমার কাল মুরানি হয়ে যাক। সত্য গভীর নিবিড়ে খেয়ালে, কোনো আওয়াজ নয়, এক খেলে এক ধ্যানে শক্ত করে কালবে চাপ মারেন। হই হুল্লোড় নাই, লাফালাফি দাফাদাফি পারাপারি বাড়াবাড়ি নেই। কদম ধরে বলছি কেউ চোখ করে রাখবেন না। বারবার আল্লাহ আল্লাহ জিকিরে চাপ মারেন, খেলে আমার কলবের মুখটা খুলে যাক। সুবহানাল্লাহ। আরো খেল। তোমার গোপন খবর কারো অজানা নেই। সুফি সাহেব সেজে বসে আছো, কোন গুণে তোমার বাকি? শয়তান আব্দুল কাদের আর কতদিন দূরে সরে থাকবে? ইচ্ছা শক্তি খাটাও, আমার কলবের মুখটা খুলে যাও। আল্লাহ আল্লাহ জিকির ও মহব্বতের নূরে আমার কলব ভরপুর হয়ে যাক। তামসা দেখেন না, তামসা দেখতে দেখতে তো জীবন শেষ হয়ে গেল। আর কয়টা দিন বাকি, আর কয়টা দিন বাকি? ওখানে গুনেগার আব্দুল কাদের আল্লাহ আল্লাহ জিকির ও মহব্বতের নূরে আমার কাল ভরপুর হয়ে যাক। এই মাকামে আমার হুজুর কেবলা যেমন কম সম্বুঝে না তেমনটি আমি হয়ে যাই। আরো খেলে চাপ মারেন। এখন সর্বক্ষণের জন্য আমার কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাক। কার হয়েছ, কার হয়ে যাচ্ছ? তোমার দিলটা কি আল্লাহর মহব্বতে কান্দে? তোমার চোখে কি আল্লাহর মহব্বতে পানি আসছে? যদি না হয় তুমি শক্ত গুনাহগার। তোমার গোপন খবর কারো জানা নাই। বন্ধু বান্ধব যদি না জানে, বিবি যদি না জানে, ছেলে মেয়ে যদি না জানে, তোমার আল্লাহ কি তোমার খবর রাখে না? এই গুনাহ বড়াই নাপাকি এই খারাপি চেহারা নিয়ে তুমি কিভাবে তোমার আল্লাহর কাছে হাজিরা দিবে? নির্লজ্জ
শক্ত করে কালমে চাপ মারো, আমার আল্লাহ ছাড়া সবকিছু আমার কাল থেকে উঠে যান। আমি আল্লাহর আল্লাহ, সুখেতে কত সাথী তোমার, দুঃখেতে কেউ কাছে আসে না। জন্মে কত সাথী তোমার, মরণেতে কেউ থাকবে না। দুনিয়ার সাথীরা তোমার সাথে কবরে যাবে না। দুনিয়ায় দেওয়া নেওয়ার কত সাথী তোমার, কবরে তুমি বড় একা অসহায়। কান্না কান্না আল্লাহকে সাথী বানাও। আমার আল্লাহ ছাড়া আর কেহ না। এখনো কি অনুতাপ অনুশোচনা হয় না? চোখে কি পানি এখনো আসলো না? যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যার দিলে আল্লাহ স্মরণে কান্দে উঠে, কাইফা উঠে, চোখে দিয়ে আল্লাহর মহব্বতে পানি পড়ে, তিনি তো আল্লাহর ওলি। যার দিলে আল্লাহ স্মরণে কান্দে না, কাইফা উঠে না, চোখে পানি আসে না, তার দিল শয়তানের ঘাঁটি, তার স্থান জাহান্নামে। বন্ধু, উঠে দাও, কালবের সমস্ত খারাপিগুলো উঠে যাক। আল্লাহ আল্লাহ জিকির মহব্বতের নই আমার কাল ভরপুর হয়ে যাক। আরো 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 খেলে, মাঝে মাঝে চোখের পানি ফেলে দিয়ে আবেগে কান্দে কান্দে প্রাণ ভরে আবেগে ডাক মারবে, ইমামে রব্বানি কায়ুমে জামানি নজর কোনে মুজাদ্দিদ আল ফিসানি। কলজা ফাটায় আবেগে ডাক দাও, এখনই জিয়ারত হয়ে যাবে। চুপে, মুখ ফাটবে, মুখ ফাটবে না। কি চাও, কি দাবি তোমার? কলজা ফাটায়া কান্দ। নিজের হাল চাপায় রাখতে চেষ্টা করেন, নিজকে নিজে তাওয়াজ্জুহ দিতে থাকেন। আল্লাহ আল্লাহ জিকির ও মহব্বতের নূরে আমার কাল ভরপুর হয়ে যাক। সর্বহালতে সর্বাবস্থা আমার কালবে আল্লাহ আল্লাহ জিকির দাঁড়িয়ে যাক। ইমামে রব্বানি কায়ুমে জামানি নজর কোনে মুজাদ্দিদ আল ফিসানি। ওগো তরিকতের ইমাম, ওগো মহান আল্লাহর ওলি, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে দুনিয়ায় সমস্ত মায়া মোহব্বত কেটে দিয়ে পাগলের মতো ছুটে এসে আপনার বন্ধুর কদমে জড়ো হয়ে বসে বসে কান্দি।
দাবি আমার সানিয়ে মোজাদ্দেদ হব, দাবি দিয়ে কন্যা দিয়ে কন্যা আর ওখানে একটা ভুলের জন্য বেহেশত হারালো, বিবি হারালো, বেহেশতি পোশাক হারালো, দুনিয়ার জমিনে পতিত হলো। একটা বোনের প্রায়শ্চিত্ত 350 বছর কাঁদলো, কাঁদতে কাঁদতে গালের মোবারক গোস্তগুলো পচে গেল। চোখের পানির নহর বয়ে গেল, বনের পশুরে পানি খায় আর তিরস্কার করে। আদমের চোখের পানি কত না মিষ্টি, আদম কাঁদে আর বলে, আল্লাহ বনের পশুরে আমাকে তিরস্কার করি, আমি যে সইতে পারি না। 350 বছর কান্নার পরে ওই ময়লা উঠল, কালবে দৃষ্টি খুলে গেল, আশা আজিম পর্যন্ত দৃষ্টিতে এসে গেল, সবে ভাষা উঠল। শেষ পর্যন্ত তোমাদেরই নবী আল্লাহ রাসূলের রসুলায় মুক্তি পেল। তুমিও কইয়া ফাটায় একটু কান্দো, আমার সমস্ত ময়লাগুলো উঠে যাক, আমার কালবের দৃষ্টির শক্তি খুলে যাক। আমি আল্লাহর, আল্লাহ আমার, আল্লাহর মহব্বতে আমার কলব ভরপুর হয়ে যাক। হাসান বসরি ডাকে বলে, রাবেয়া। রাবেয়া জবাব দিচ্ছে, ওগো আল্লাহর ওলি হুজুর কেন ডাকলেন? হুজুর বলেন, রাবেয়া তোমার কি বিবাহ বসতে ইচ্ছা হয় না? তুমি কি বিবাহ বসবে না? চোখের পানি ছেড়ে দিয়ে রাবেয়া কান্দে আর বলে, হুজুর এমন একটা প্রশ্ন করলেন, আমার একটি মাত্র দিল, একটি মাত্র অন্তর, ওই দিল আল্লাহর মহব্বতে ভরপুর হয়ে গেছে, দ্বিতীয় কাউকে মহব্বত করার মতো আমার অন্তরে জায়গা নাই। আজ করো মহব্বতের নূরে আমি অনুরানী হয়ে যাই। যার যতটুকু যাওয়া হয়েছে এবার খেলে আবার খেয়াল করেন, ডান দুধের 2 আঙুল নিচে নিয়ত করেন, ডান দুধের 2 আঙুল নিচে লঙের গোস্তের টুকরা দিফারু খেলে নিয়ত করেন, এর সাথে আমার রূহ, আমার হুজুর কাবলা রূহ মুবারাকের উসিলাহে আল্লাহ তাআলা তার রহমতে আজ আসে। আল্লাহ তাআলা হইতে আল্লাহ আল্লাহ জিকির ও মহব্বতের নূরে আমার রূহ নুরানি হয়ে যাক। খেয়াল রাখবেন, মোটা দিকে কেন নিষ্পত্তি না যায়। Allah 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 oh Allah Allah توبوا إلى الله توبة نصوحا জীবনটা খালেক ছিল তওবা করে আমি আর গুনাহ করব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ توبوا إلى الله توبة نصوحا জীবন দেখালে ছিল তওবা করে আমি আর গুনাহ করব না আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ধাক্কা মারবেন ও ধাক্কা দিয়ে টানতে সমস্ত ফেরাবে বের করে দিবেন খেয়াল করবেন পরিষ্কার হয়ে গেছে কাল খালি এবার খালি কালকে মহব্বতে আল্লাহ জিগিরে চাপ মারবেন খেয়াল করবেন আল্লাহর মহব্বত আল্লাহর যদি আমার কাল মত হয়ে যায় সর্বক্ষণ যেন আমার কালবে আল্লাহ আল্লাহ জিগির দাঁড়িয়ে হয়ে যায় এক সময় চাপ মারেন আল্লাহর বান্দিরা মনে মনে আল্লাহর বান্দারা একটু জলিতে জোড়া কত মহব্বতের জিনিস খেয়াল করছেন কান ধরে ওই জায়গাটা একই টাকা লাগবে আল্লাহ 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 আমার মহব্বতের আল্লাহ
এ নামে যে কত মধু, যিনি এ নামের প্রিয়াসী তিনি জানেন। পীর হাসান বসে জিজ্ঞাসা করতেন, রাবিয়া বিবাহ তো সুন্নত, মন কি চাই না বিবাহ বসে? কেন্দ্রে বলেন, হুজুর গো, এমন একটা প্রশ্ন করলেন, বিবাহ হয় দেহ মনোপ্রাণ সবই মিলে। আমার এই দেহ মনোপ্রাণ সবই আমার আল্লাহর জন্য আমি অক্ষ করে দিয়েছি। আমার একটি মাত্র দিল আল্লাহর মহব্বতে ভরপুর করে ফেলেছি, দ্বিতীয় কাউকে মহব্বত করার মতো আমার দিলে জায়গা না। আটটি করো সে মহব্বত আমার কাল ভরপুর হয়ে যাবে। সকাল মহব্বত করে আল্লাহর মহব্বত আমার কাল কালে হয়ে যাবে। ওদের পিঠ থেকে নামাই দিয়ে দুধের শিশু ইসমাইলকে কোলে দিয়ে ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে হাজরা কোলে দিয়ে কান্দা বলছেন, হাজরা তুমি নির্বাসিতা। মনোপ্রান্তর পাহাড় পর্বত, বালু আর কালো, জনমানব শূন্য, ঘর নাই বাড়ি নাই, এমনি জায়গায় হাজরা নির্বাসিতা। আরো দুধের শিশু কোলে কেন্দ্রে বলছেন, স্বামী গো কার হুকুম? হাজরা আল্লাহর হুকুম। আলহামদুলিল্লাহ, যে আল্লাহকে আল্লাহর হুকুমে আমি নির্বাসিত আছি, আল্লাহকে চিরস্থায়ী বানায়া থাকবো। কি হলো? যার মাথা গোজাবার স্থান নেই, তামাম বিশ্বের সম্মানিত ঘর বাইতুল্লাহর মালিক আল্লাহ তাকে বানাইয়া দিল। যার এক ফোঁটা পানি ছিল না, বেহেশতের পানির জমজমের মালিক আল্লাহ তাকে বানাইয়া দিল। এই দুধের শিশুকে কোলে নিয়ে মায়ের বান্দিটা ওই কোলটা খালি করলে না, খানা খাবারের অংশ হাতে নেমে যাবে রহমতের নিচে। মার ছেলে এখনো কোলে বুকে দাঁড়ালে করে লইয়া যে কেমন পর্যন্ত থাকবে তারা কোথায় খবর না। তুমি শব্দ করে আল্লাহকে করো। সে মহব্বত আমার কাল ভরপুর হয়ে যাবে। সকল মহব্বত আল্লাহর মহব্বত আমার কালবে গালে হয়ে যায়। সর্বমত আমার কালকে আল্লাহ দিকে জানিয়ে হয়ে যায়। বুঝে আসে না? কানবেন না, কানবেন, বিশ্বাস সত্যি কাটান, দেখবেন সবই বুঝে আসবে। কে তোমার ভূমিকা? কাকে বানাইছো সাথী? কে তোমার? আল্লাহ কত কিছু, চক্ষু বন্ধ করে খেয়াল করে, এক আল্লাহ তো তোমার কে? কতক্ষণ? শুধুমাত্র একটা নিঃশ্বাসের পাটি, একটা নিঃশ্বাসের পাটি, শুধু আর কিচ্ছু না। কোথায় তোমার বিবি, কোথায় তোমার স্বামী, কোথায় ছেলে মেয়ে, কোথায় ঘর বাড়ি, কোথায় বিল্ডিং, কোথায় রাজত্ব, বাস্তবিত্ব? আমার করে জীবন শেষ করলে আমার কে? একমাত্র আল্লাহ, তা তোমার কেউ না। সে হাকিকত আমার কালবে দাঁড়িয়ে হয়ে যায়। এক আল্লাহ সবই কাল থেকে ওঠে না। আমি আল্লাহর, আল্লাহ আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হুজুর কেবলা কাল মুবারক করেছিল, আল্লাহ তাআলার আরশের তরফ মতো যে এখানে আরশের মতো যেতে হবে। আল্লাহ তাআলা আরশেতে নাশবন্দিয়া মধ্যে থেকে এখানে স্পষ্ট করে তওবার পয়গামার কালবে আসো। তওবা মানে ফিরে আসা, আর অন্যায় করবো না, আর গুনাহ করবো না, আর খারাপ দিকে যাবো না। অনুতাপ, অনুশোচনা, কেন আমি গুনাহ করলাম, কেন আমি মহব্বতের আল্লাহকে নারাজ করলাম, কেন আমি মহব্বতের আল্লাহর থেকে দূরে সরে গেলাম। এবার আপনি আর আপনার আল্লাহ, বান্দার মাবুদের মধ্যে কোনো পথ নেই।
জীবনের গুণা কখন, কোন জায়গায়, কোন মুহূর্তে, কোথায় কি গুণা করছেন, ছুটি সাহ, হাজি সাহ, মাওলানা সাহ, দিদি দেখে নাই, স্বামী দেখে নাই, ছেলে দেখে নাই, মেয়ে দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, আমার আল্লাহ কি দেখে নাই? ওরে ছুটি সাহ, দুনিয়ার গুণা যদি তুমি কান্দা কান্দা মাপ না নিয়ে কবরে যাও, হাসরের মাঠে তোমার পীরের সামনে, পীর ভাইদের সামনে, বন্ধুদের সামনে, লক্ষ কোটি মানুষের সামনে যখন গুণাগুলো প্রকাশ হয়ে যাবে, সেদিনে নির্লজ্জ বেহায়া চেহারা কি করি দেখাবে? কান্দ, তওবা করো, গুণাগুলো খেয়ে নেন, পিছনে জিন্দেগির ইতিহাস। কত মানুষের ইতিহাস তুমি লেখলে, জীবনের লেখলে, কত মানুষের ইতিহাস তুমি জীবনের জন্য পড়লে, নিজের জীবন খবর তুমি রাখছেনি। তোমার পালেক থেকে এ পর্যন্ত জীবনের ইতিহাস তুমি উল্টায় দেখো, কোন গুণা তোমার বাকি। হিসাব পেলাম, হিসাব পেলাম, তুলে ধরো পিছনের জিন্দগিটা। বালেক থেকে এ পর্যন্ত একটু হিসাব মিলায় দেখেন, পিছনের জিন্দগিতে গান উল্টায় দেখেন, কোন গুণা বাকি। কত ভালো মানুষ, নিজের গুণার খবর কি নিজের কাছে জানা নাই? তোমার আল্লাহ কি সব দেখে নেন? সবই দেখেছে, সবই জানে। কান্দাটা যদি মাপ না নিয়ে কবরে যাও, হাসরের মাঠে সমস্ত গুণা যখন প্রকাশে যাবে, কোথায় সুবিগিরি, হাজিগিরি কোথায় তোমার নির্লজ্জ বেহায়া, সেদিনের চেহারা কি করে তোমার আল্লাহকে দেখাবে? উল্টাও চলে দাঁড়া, কান্ত চোখের পানি ছেড়ে দাও আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ। এই মুহূর্তে তোমার কত বান্দারা, বান্দিরা সিনেমাতে, বিসিআরে, টেলিভিশনে, যাত্রা গানে, জুয়া বাজনাতে, চায়ের দোকানে, মাদ্রাসারে, আমরা কয়েকজনে গুনাহগার তোমার লিখে সাক্ষী রেখে ওই কদমে যারা হয়ে বসে বসে কান্দি। দূরে তারায়া দিও না, তারায়া দিও না আল্লাহ। তুমি যদি দূরে সরাইয়া দাও, তুমি যদি তারায়া দাও, কার কাছে যাব, কাকে আল্লাহ বলে ডাকবো, কার কাছে মনের ব্যথা বেদনা গুলি চলে চলে কাটবো? দূরে সরাইয়া দিও না, সরাইয়া দিও না আল্লাহ। আমাদের পরিবার গুলি তুমি শুরু তুলে ধরে কাঁদতে থাকে, চোখের পানি ফেলে দেন। কোন দিন, কোন জায়গায়, কখন, কিভাবে, কোন মুহূর্তে কি গুনাহ করেছে নিশ্চয় নিশ্চয় জানা আছে। আল্লাহ আদর করে, মায়া করে, মহব্বত করে গুনাহগুলো গোপন রাখছে, তাই তো কত ভালো মানুষ। স্বামীর গুলো যদি দিদির কাছে প্রকাশ করত, নির্লজ্জ দেয় বলে কোনদিন দিদির কাছে আদর করে, মায়া করে, মহব্বত করে স্বামী বলে ধরাইয়া ধরত না। ওরে আল্লাহর বান্দিরা, তোমাদের এগুলো দিয়ে তোমাদের স্বামীদেরকে আল্লাহ জানাইয়া দিত। নির্লজ্জ বেহায়া বলে কোনদিন দিদি বলে ঘরে রাখত না। স্বামীর ছেলে মেয়ে যদি তোমার গুণাগুলো জানতো, আল্লাহ যদি ছেলে মেয়েকে বাবার গুণা, মায়ের গুণা দেখাইয়া দিত। ছেলে মেয়েরা নির্লজ্জ হইয়া বলে কোনদিন মা বাবের চেহারা দিকে তাকায় লজ্জা আপ্পা আম্মা বলে ডাক দিত না। বন্ধু বান্ধব যদি আল্লাহ দেখায় দিত, লাঠি মেরে সরাই দিতে, কেউ কাছে জায়গা দিত না।
আরে গুনাহগার আব্দুল কাদের তোমার গুনাহগার তোমার পীর ভাইদেরকে জানায় দিত, লাঠি মেরে সরাই দিত, পীর ভাই বলে পরিচয় দিত না। লাঠি সামনে দাঁড়াইয়া যাও ইমামতের জন্য নির্লজ্জ দেয়া, তোমার গুনাহগার তোমার মুসল্লিদেরকে আল্লাহ জানায় দিত, লাঠি মেরে বের করে দিত, কেউ তোমার পিছনে নামাজ পড়তো না। আল্লাহ আদর করে মায়া করে মহব্বত করে তোমার গুনাহগুলো গোপন রাখলো, কারো কাছে প্রকাশ করে তোমাকে লজ্জা দিল না। সে মহব্বতের আল্লাহর কাছে গোপনের গুনাহগুলো গোপনে তুলে ধরে কান্ত, গোপনে মাফ হয়ে যাবে।